আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও। লাইভ এমসিকিউর পরীক্ষা দিয়েছি তার উপরে। তো এই হচ্ছে লাইভ এমসিকিউ অ্যাপস। আজকে লাইভ এমসিকিউর প্রথম পরীক্ষায় পাশ করলাম। এর আগেও কিন্তু আমি লাইভ এমসিকিউতে পরীক্ষা দিয়েছি। এটা আমার প্রোফাইল দেখুন, 24টা পরীক্ষায় আমি মাত্র একটা পরীক্ষায় পাশ করেছি। আমার পাশের পার্সেন্টেজ 4.17। এখানে স্টাডি গ্রুপ এর আগেও দেখিয়েছিলাম। তো হয়েছে কি যে লাইভ এমসিকিউতে পাশ করা তুলনামূলক একটু কঠিন। তো আলহামদুলিল্লাহ প্রথম পাশ করলাম। আমি পরীক্ষা দিয়েছিলাম। আমি মূলত এখানের অনেকগুলোই বাটন আছে, তো এইখানের এক্সাম সেকশনের বাটনের গতকালকে পরীক্ষা দিয়েছিলাম 47তম বিসিএস বাটনের প্রস্তুতি। তো এখানে আমি পরীক্ষা দিয়েছিলাম মূলত ডেইলি কুইজ। আমাদের গ্রুপ আছে লাইভ এমসিকিউ গ্যালাক্সি, এখানে একটা বাধ্যতামূলক পরীক্ষা ছিল। সেখানে ডেইলি কুইজ 140 দিনের রুটিনের অংশের মধ্যে একটা পরীক্ষা ছিল, সেটার পরীক্ষাটা দিলাম। তো এর আগেও পরীক্ষা দিয়েছি কিন্তু কাট মার্ক উঠাতে পারিনি, কাছাকাছি ছিল, কিছুটা একদমই খুব কম ছিল। তো গতকালকের এখানে পরীক্ষা ছিল। এরপরে আমি রেজাল্ট সেকশনে গতকালকে মূলত 11ই মার্চ ছিল, সেটারই 140 দিনের একটা রুটিনের একটা পরীক্ষার অংশগ্রহণ করেছিলাম। এই যে হচ্ছে মার্কশিট, কাট মার্ক ছিল মূলত 13। আমার মার্ক ছিল আলহামদুলিল্লাহ 13.5। তো দেখুন এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 6082 জন এবং উত্তীর্ণ হচ্ছে 738 জন। অর্থাৎ এখানে মোটামুটি ম্যাক্সিমামই কি বলবো আসলে ফেল করে, 5000 প্লাস ফেল। তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, এমনকি আপনার এখানে প্রস্তুতি কেমন সেটাও বলে দেয়, খারাপ, সাধারণ, ভালো, খুব ভালো। তো যদি পাশ করেন সাধারণত খুব ভালো হয়, মানে এরা রেটিং দেয়, এটা মূলত রেটিং। তো রেটিং ওরা সাধারণত খুব ভালো দেয় যদি পাশ করেন। এখানে আরো কিছু জায়গা আছে, দেখুন এখানে উত্তরপত্র দেখুন, চাইলে আপনি উত্তরপত্র দেখতে পারবেন। এই যে এখানে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেখে দেখে যেটা ভুল হয় সেটা আপনারা দেখে নিতে পারবেন। যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে সবুজ মার্কার, যেগুলো আমি দাগাইনি সেটা হচ্ছে হলুদ, এবং যেটা ভুল হয়েছে দেখাচ্ছি, দেখান ভুল হয়। এই যে একটা যেমন এখানে ভুল হয়েছে, এটা হচ্ছে রেড। দেখুন এটা যেমন আমার ভুল হয়েছে, বিখ্যাত সাধক শাহ সুফির বলখির মাজার কোথায়। এখানে দেখুন আমি দাগিয়েছিলাম ময়নামতি, উত্তর হচ্ছে মস্তানগড়। দেখুন এখানে ব্যাখ্যা লেখা আছে, বিখ্যাত সাধক সুফির বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত। এরপরে তার বিষয় আরো কিছু বিস্তারিত দেওয়া আছে, এবং কিছু যেইখানে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেখানে আবার মার্ক করে লেখা আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই প্রথম ইনফরমেশনটা এবং এই যে তাই তাকে মাহি সাওয়াব বলা হয়, এটা কিন্তু হাইলাইট করা। তো এইটা তুলনামূলক এই দুইটাই যত তথ্য আছে এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখে এইগুলো আবার হাইলাইট করে দেওয়া, যাতে পরীক্ষার্থীরা বুঝতে পারে যে এটা কোনটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে প্রয়োজন। এবং সর্বশেষ এইটার যে সোর্স বা উৎস সেটা দেওয়া আছে। তো এইখান থেকে পড়লে আপনার কনফিউশনে আপনি ভুগবেন না, কারণ আপনার এখানে সোর্স দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোনখান থেকে এসেছে। পরে আমরা চলে যাব ব্যাকে, তাহলে ওকে চাপ দেব। পরবর্তীতে দেখুন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এটা কিন্তু আমি পারিনি, এর জন্য কিন্তু এখানে আমি অ্যান্সারই করিনি। যেটা আমি অ্যান্সার করেছি সেগুলো হচ্ছে সবুজ। দেখুন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ কত সনে নির্মিত হয়? 15। পরবর্তীতে দেখুন ব্যাখ্যা, ব্যাখ্যা বাংলাদেশের যে ওয়ার্ল্ড হেরিটেজ তার মধ্যে একটি 60 গম্বুজ মসজিদ। দেখুন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, সেখানে বিস্তারিত বলা আছে। দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে 1983 খ্রিস্টাব্দে ইউনেস্কো সম্মান প্রদান করে। আমরা এর আগেও পড়েছি যে ওয়ার্ল্ড হেরিটেজ বিষয় যে 60 গম্বুজ মসজিদ। পরবর্তীতে ব্যাকে যাব। এরপরে দেখুন রামসার শার্ক ফোয়ারা, নিতুন কুণ্ডু, লালন শাহ, উত্তরা গণভবন। মোট 20টি প্রশ্ন ছিল মূলত। এটা ডেইলি কুইজ 140 দিনের, রেগুলার এইখানে কুইজ থাকে, আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন।
এইটাই মূলত এই প্রথম পাশ করলাম। এইটা ছোট্ট পরীক্ষা, আমি একবারে বড় পরীক্ষার দিকে যাচ্ছি না, কারণ যেহেতু লাইভে আমি নতুন, মোটামুটি একবার সবকিছু পড়া হলেও লাইভ এমসিকিউতে আমি সরাসরি মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি না, কারণ এখানে ছোট ছোট করে আগাবো, ছোট ছোট করে ইনশাল্লাহ ভালো করতে পারলে পরবর্তীতে আমি চেষ্টা করব যে বৃহত্তর পরীক্ষা অর্থাৎ মডেল টেস্ট দেওয়ার। এখন কাটমার্ক ছিল 13 এবং আমার মার্ক ছিল 13.5। দেখুন এখানে কতজন পরীক্ষা দিয়েছে সে সংখ্যা দেওয়া আছে 6082 এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 738। এখানে আপনার এমনকি আপনার অবস্থান কত সেটাও বুঝে দিয়ে দেওয়া আছে 513 থেকে 602 এর মধ্যে, অর্থাৎ 6000 প্লাস মানুষের মধ্যে আপনার অবস্থান কত, আপনার আসলে পড়াশোনার সিচুয়েশনটাকে এটাও আপনি বুঝতে পারবেন। তো লাইভ এমসিকিউ অ্যাপস মূলত খুবই কার্যকরী একটি অ্যাপস, এমনকি আপনার পরামর্শ বা রেটিং সবই আপনি এখানে দিতে পারবেন, আপনার ব্যক্তিগত মতামত সেগুলো এখানে প্রকাশ করতে পারবেন। তো এটা ছিল মূলত আমার প্রথম পাশ করার অভিজ্ঞতা। যে যদিও ছোট্ট পরীক্ষা, আমি মূলত ছোট ছোট পরীক্ষায় দিচ্ছি গ্রুপের মাধ্যমে, আমাদের একটা যে গ্রুপ এর আগেও দেখেছি গ্যালাক্সি, তো এই গ্রুপে যে ছোট ছোট পরীক্ষাগুলো থাকে ওইগুলো আমরা বাধ্যতামূলক পরীক্ষাগুলো দেই। এবং পরবর্তীতে কবে লাইভ পরীক্ষা, দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আর্কাইভ থেকে আপনারা বিগত যত প্রশ্ন আছে সব পড়ে নিতে পারবেন। এই যে 11 মার্চের প্রশ্ন দেখুন, এখানে চাইলে কেউ আবার পরীক্ষাও দিতে পারবে, যেটা পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটাও চাইলে কেউ দিতে পারবে। আমরা যদি চাপ দিই পরীক্ষা দিন, এখানে এই দেখেন এখানে লেখা আছে পরীক্ষার সময় 7 মিনিট প্রশ্ন 20, আপনি কি দিতে চান? এটা আমি দিয়েছি, তো আমি উত্তর বলবো না। অর্থাৎ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা জিনিস আপনি পরীক্ষা দিতে পারবেন। উদাহরণ হিসেবে যদি বলি আরো, যেমন ফেব্রুয়ারি 1 তারিখে যে পরীক্ষাটা হয়েছে সেটা যদি আমি চাইলে পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিন, এখানে দেখুন আমি যদি এখন হ্যাঁতে চাপ দিই চলে আসবে, পরীক্ষা দিতে পারবো। 7 মিনিটে 20টা প্রশ্ন। আবার চাইলে শুধু প্রশ্ন যদি দেখতে চান, যে পরীক্ষা দিব না শুধু প্রশ্ন দেখবো, তাহলে দেখতে পারেন। মোহামেডান লিটারি সোসাইটিকে মোহাম্মদ সৈয়দ আমির আলী হয়তো এটার উত্তর হবে, সরি নবাব আব্দুল লতিফ। তো জমি থেকে খাজনা আদায় আইনের, এটা হচ্ছে দুদু মিয়ার উত্তর। দুদু মিয়ার হচ্ছে মানে উক্তি, দুদু মিয়া। তো এইভাবে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আসলে শুধু পরীক্ষা দেবে না, যদি মনে চান যে না পরীক্ষা দেবে না শুধু পড়বো, উত্তর দেখে দেখে পড়বো, সেও সুযোগ আছে। দেখুন এখানে জাস্ট উত্তর চাপ দেবেন, এখানে পড়তে পারবেন, চাইলে আবার ব্যাখ্যাও দেখতে পারবেন। সো এইখানে এটা হচ্ছে আমি মনে করি যে বাসায় বসে বেস্ট একটা অ্যাপস পরীক্ষা দেওয়ার জন্য, তার নিজেকে যাচাই করার জন্য বেস্ট একটা অ্যাপস হচ্ছে লাইভ এমসিকিউ। তো আজকের ভিডিওটা মূলত আমি যে পাশ করলাম, পাশ করার অনুভূতি, আসলে লাইভে পরীক্ষা দিয়ে যদি পাশ করি তাহলে অনুভূতিটা আসলে খুব ভালো হয়, যদিও আমার প্রথম পাশ করার অনুভূতি টোটাল 24টা পরীক্ষার মধ্যে। এর আগেও কিছু পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওগুলো আসলে কাউন্টেড না, কারণ ওই সময় আমার প্রিপারেশন একদমই ছিল না। এখন হচ্ছে খুব ভালো প্রিপারেশন তা নয়, বাট মোটামুটি একটা প্রিপারেশনে অর্থাৎ একটা গাঠনিক প্রক্রিয়ায় আমি এসে দাঁড়িয়েছি। দেখুন টোটাল আমি 24টা পরীক্ষা দিয়ে একটা মাত্র পাশ করেছি। তো ইনশাল্লাহ বারবার পড়লে এখান থেকে একটা ভালো করার সম্ভাবনা থাকে, এবং লাইভ এমসিকিউতে পাশ করলে আপনি ভালো করবেন আমার বিশ্বাস। এখানে স্টাডি সেকশন আছে, ভিডিও সেকশন আছে, কেউ চাইলে শুধু পরীক্ষা দিতে পারেন, টপিক গ্রুপ আছে দেখুন বিভিন্ন বিষয়। তো আজকে এটাই ছিল আমার আসলে লাইভ এমসিকিউ তে পরীক্ষার পাশ করার অনুভূতি। দেখালাম যে 47তম বিসিএস এর প্রস্তুতি এইটা থেকে আমি মূলত ফলো করছি। গ্রুপের একটা পড়া পরীক্ষার শিডিউল দেওয়া থাকে, ওইখান থেকেই মূলত পড়ি। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।